বন্ধুরা এখন কিন্তু ভরপুর আমরার মৌসুম। এখন কিন্তু তোমরা এভাবে ঝটফট টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবা। আর যদি এমনি বাহিরে রাখো তাহলে 3 মাস রাখতে পারবা। আর দেখো কত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে হয়েছে। বন্ধুরা আমি কিন্তু খেয়েই কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর অসাধারণ লাগছে, অসাধারণ জাস্ট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমড়াগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই আমড়াটা কিন্তু বরিশালের আমড়া। আর বরিশালের আমড়া কিন্তু খেতে বন্ধুরা অনেকটা মিষ্টি। এটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আমি ছুলে নেব। আর এটা দিয়ে আজকে কিন্তু আমি একটা রেসিপি করব, আমড়ার আচার করব, টক ঝাল মিষ্টি আচার। দেখতে থাকো বন্ধুরা কিভাবে করি। দেখো বন্ধুরা আমড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা সম্পূর্ণ ছোলা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা আমড়াগুলো সুন্দর করে ছোলা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু আমড়ার টক ঝাল মিষ্টি আচারের জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, আর নিয়ে নিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিয়ে আমি এটার সাথে একসাথে হালকা করে একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এটা কিন্তু বন্ধুরা বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি হালকা করে একটু ভেজে নেব। আর এই পাঁচফোড়নটা আচারে যদি দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা বলার মতো না। আর ভাজবো না বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা আচারের জন্য কিন্তু আমি আমড়াটা ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব না, আখের গুড় ব্যবহার করব। গুড়টা আমি দিয়ে দিয়েছি। এখন জালটা কমিয়ে দিয়ে গুড়টা সুন্দর করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, গুড়টা গলে আসা পর্যন্ত। আর গুড়টা যখন গলে যাবে, যখন ফুটে যাবে, তখন কিন্তু আমি আমড়াগুলো দিয়ে দেব। আমি 1 কিলো আমড়া নিয়েছি। আর এখানে কিন্তু আমি যেহেতু টক ঝাল মিষ্টি করব, আমি এখানে 300 গ্রামের মতো গুড় নিয়েছি। আর এটা কিন্তু বন্ধুরা আখের গুড়। এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কারণ যেহেতু একটু টক তাই লবণটা তো একটু দিতেই হবে। লবণটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝাল আচার করব, টক ঝাল মিষ্টি আচার, সামান্য একটু ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু বন্ধুরা গলে গেছে। এখন আমি আমড়াটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটাই তো আর জল ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটা সম্পূর্ণ সিদ্ধ করে নেব। আর ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা যে মশলাটা আমি ভেজে নিয়েছি সেটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নেব, কিন্তু হাফ ভাঙ্গা করে নেব, ফুল ভাঙবো না। দেখো বন্ধুরা এই যে হাফ ভাঙ্গা করে নিয়েছি। দেখো বন্ধুরা আমড়াটা কিন্তু আমার 10 মিনিট পরে চলে আসলাম। আমড়াটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এই জলটা একটুও রাখবো না, একবারে শুকিয়ে নেব। আর আমি লাস্টের দিকে কিন্তু হালকা একটু কয়েকটা রসুন একটু সরিষার তেলে ভেজে দিয়ে দেব, সামান্য একটু। আচারটা সুন্দর দেখানোর জন্য আমি কয়েকটা রসুন তাই আমি হালকা একটু তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আজকে কিন্তু আমি আচারটায় তেল দেব না, মানে সামান্য কড়াইতে যাতে একটু লাগানো থাকে। এই রসুনটা একটু ভেজে আচারে দিলে বন্ধুরা ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন কিন্তু ভেজে রাখা রসুনটা আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচারের জন্য যে মশলাটা করে নিয়েছি, এখন কিন্তু আমার আচারটা সিদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এটা কিন্তু তোমরা নর্মাল টেম্পারেচারে রেখেই কিন্তু 3 মাসের মতো খেতে পারবা। আর যদি ফ্রিজে রাখো তাহলে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত খেতে পারবা। এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আচারটা যাতে নষ্ট না হয় আমি সামান্য পরিমাণ একটু ভিনেগার দিয়ে দিচ্ছি।
আর ভিনেগার দিলে পরে আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না। দেখো বন্ধুরা, আবারও 10 মিনিট পরে চলে আসলাম। আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে আমার একবারে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। আর এখন কিন্তু বন্ধুরা আচারটা নামিয়ে নেব। আর এদিকে আমড়াগুলা কিন্তু পুরোটা একবারে সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো একবারে নরম হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই আচারটা কিন্তু এইভাবে বানিলে খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই কিন্তু আমি শেষ করে দেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার।